আউল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে ভাই। আচ্ছা, তো ভাই নাকি আজকে একটা অফার দিবেন নাকি? জি, আজকে বন্যা বৃষ্টির জন্য একটা অফার দিব। আচ্ছা, তো বন্যা বৃষ্টির মধ্যে তো মানে বেচা কিনাও কম মনে হয়। জি, একটু বেচা কিনা কম, দর্শকও কম, এর ভিতরে টুকটাক হচ্ছে আর কি। গরু বেশি নাই আজকে, 5টা গরু আছে, হাই কোয়ালিটি সেরা সেরা 5টা গরু এবং বাছুর, মানে সেরা, এক কথায় সেরা বাছুর। এর মধ্যে কি লসে বিক্রি করা লাগছে কি ভাই নাকি? লসে বলতে আসলে আমাদের কিনা যেমন বিক্রি তেমন। আচ্ছা আচ্ছা, যদি কিছু এখন বর্তমানে এখন যদি কোনো খামার বা দর্শক ভাইরা গরু কিনে, তাহলে তারা আমার মনে হয় সেরা লাভবান হবে। এখনকার সময় তারা গরু কিনে আরাম পাবে না। মানে এখন যে দামটা, জি জি, এখন যে দামটা, এটা অন্য অন্য সময় বা বৃষ্টি ছেড়ে গেলে, এই বৃষ্টি বন্যা ছেড়ে গেলে এই এক একটা গরু কমপক্ষে 30,000 25,000 টাকা করে বেশি কিনতে হবে। মানে এখন তার মানে 25,000 কমে গাভী পাবে এখন 25,000 20,000 করে কম। আচ্ছা, আজকে কয়টা গাভী দেখাবো? আজকে 5টা দেখাবো। 5টা গাভী দেখাবো। জি আচ্ছা, এরপর আমার দর্শক ভাই এখানে এসে দেখে শুনে জি, একদম সরাসরি আমার ঠিকানা আছে, হাট আছে, আমার বাড়ি আছে, সরাসরি আসতে হবে। আমার খামার আছে, আমার খামারে আসি থাকি, দেখে শুনে দুধ দোয়ায় যদি ভালো লাগে নেবেন, নাহলে না। একদম সাফ কথা। জি, তার টাকা আমার জিনিস। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা কথা বললেন। তার টাকা আমার জিনিস। সে বসে থাকলো কুমিল্লা বা বরিশাল, আমি বসে আছি অরণখোলা, ওই ভাই গরু দেখান অনলাইনে, ভাই ভিডিও দেখান, মোবাইলে তো বিভিন্ন দেখা যায়। তাই আমি ওরকম ব্যবসা মাছ খুব নাই ধরতে গেলে সরাসরি আসতে হবে, আসে দেখে শুনে, খামার আছে দেখে শুনে, তার ভালো লাগলে নেবে, নাহলে সে চলে যাবে। তাকে তো জোর মূল্য কোনো দর্শককে বলতে পারবে এই পর্যন্ত অরণখোলা হাটে আসে বা অরণখোলা এসে জোরপূর্বমূলক গরু দেওয়া হয়েছে বা জোরপূর্বমূলক গরু বিক্রি করা হয়েছে, কোনো দর্শককে বলতে পারবে? আমাদের এখানে এমন সিস্টেম নাই। আচ্ছা আচ্ছা, তার যার খুশি ভালো লাগলে, যার থেকে ভালো লাগবে তার থেকে নেবে। আচ্ছা ভাই, কিন্তু আসি সরাসরি নিতে হবে। দুষ্টু লোকের মিষ্টি কথা, এটা মাথায় রাখতে হবে। কারোর প্রবলনে প্রতারিত হবেন না। আচ্ছা ভাই, তাহলে আমরা গরুগুলো দেখাই। জি আউল ভাই, সিরিয়ালের 1 নাম্বার, মাশাআল্লাহ খুবই চমৎকার কালার প্রিন্টের একটা গরু দেখতে পাচ্ছি। জি জি ভাই, মানে পাহাড় সমান একটা গাভী। জি জি, অনেক বড়। কি জাতের গাভী এটা? হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা খুব সুন্দর একটা গাভী। জি, গাভীটার বয়সটা কয় দাঁত হতে পারে? এটা 4 দাঁত। 4 দাঁত বয়স। দ্বিতীয় বিয়ান, বাচ্চার বয়স হলো 3 দিন। আচ্ছা, বাচ্চার বয়স 3 দিন। আমরা বাচ্চাটাও দেখাই দেবো দর্শকদের। জি। আমার মনে হয় যে বাচ্চাটা হয়েছে সেটা মানে হাজারে কয়েক পিস হয়। জি জি, আচ্ছা, এটা সরাসরি না দেখলে দর্শক বুঝবে না। সরাসরি না দেখলে আমার দর্শক ভাই বুঝতে পারবে না। না না, আচ্ছা, তাহলে যে শুরুতে আমরা যে গরুটা দেখাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে, প্রথমে তো একটা বাচ্চা মানে বিয়ান দিছে আর জি কি। জি জি, প্রথম দিছে, এটা দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান, প্রথম বিয়ানে দুধ কতটুকু পাইছে না? প্রথম বিয়ানে 12 13 14 এইভাবে পাওয়া গেছে। আচ্ছা। দ্বিতীয় বিয়ান তো এটা আশা করতেছি দ্বিতীয় বিয়ানে 16 18 16 বাচ্চাটার 18। বয়সটা কতটুকু? বাচ্চার বয়স 3 দিন। 3 দিন এখনো হয়নি। আচ্ছা আজকে 7 দিন গেলে 3 দিন। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি 18 লিটার দুধের একটা আশাবাদী আর কি। জি জি, তো 18 লিটার আসলে হওয়ারই কথা, যেহেতু প্রথমে আপনি এটা আরো কোনো দর্শক বা খামারি ভাইরা লিজা ভালো মন্দ খাওয়া দিলে দুধ আরো বাড়বে। দেখতেছেন না, বিশাল বড় গরু। আপনারা তো মানে কাঁচা ঘাসও দিতে পারেন না। আমরা কচা ঘাস খেতে পারি না, তো আমরা সাদা পানি, ভুসি পানি আর খেয়ে। আচ্ছা, তো দর্শক আপনারা একটু যদি লক্ষ্য করেন, আপনাদের উদ্দেশ্যে আমরা পিছন থেকে আর দেখাবো। এই যে মাজার শেপটা রয়েছে কতটা ভারী। কয় দাঁতের গরু বললেন না? 4 দাঁত বয়স। ফলনটা দেখা দেন। আর উলানের জায়গাটা দর্শক আপনারা লক্ষ্য করবেন, মাশাআল্লাহ কি উলানের দর্শক দেখতে পাচ্ছেন। 4 বাট একদম 4 জায়গায়। 4টা জায়গায় যথেষ্ট পরিমাণে দূরত্ব রয়েছে। জি জি, আর দর্শক আপনারা পুরো প্রিন্টটা দেখতে পাচ্ছেন গাভিটা, মাশাআল্লাহ। 18 লিটার কিন্তু দুধের একটা আশা রয়েছে, কারণ প্রথমে যেহেতু 12 লিটার 13 লিটার দুধ আসছে। বাচ্চারা দেখা দেন। এবং এই যে এবার বাচ্চাটা দর্শক আপনারা লক্ষ্য করবেন, কি বাচ্চা আপনারা দেখেন। মাশাআল্লাহ, এটা আবার কি বাচ্চা? বকনা বাচ্চা। মাশাআল্লাহ, দর্শক আপনাদেরকে যদি একটু মাথাটা দেখায়, এই যে মাথাটা লক্ষ্য করবেন কতটা, হাজারে 1 পিস বাচ্চা এগুলা। 1000 পিস। মাশাআল্লাহ, খুবই সুন্দর। আর বকনা বাচ্চা মানে তো আর বাম্পার। বকনা বাচ্চার তো মানে ডিমান্ডটাও বেশি আর কি। জি জি, তো দর্শক কল্যাণের জায়গাটা কিন্তু আপনারা দেখলেন আর কি। সিরিয়ালের 1 নাম্বার করে এটা ভাইয়া। জি। কোনো ক্রেতা ভাই নিতে চাইলে কেমন দাম পড়বে? এটা কোনো ক্রেতা নিলে পুরোপুরি 1,90,000 টাকা। 1,90,000।
18 লিটার দুধের গাভী, সাথে বাচ্চা ফ্রি, বকনা বাচ্চা। জি, আজকে বন্যার কবলে তো মানে বৃষ্টি বন্যার ভিতরে এটা একটা অফার। আচ্ছা, তো ভাই আমরা 2 নাম্বারটা দেখাই দিই। হ্যাঁ, 2 নম্বরটা দেখান। ভাই সিরিয়ালের 2 নাম্বারে একই কোয়ালিটির গাভী দেখতে পাচ্ছি। এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আসলে মানে আমার ক্যামেরার মধ্যে আসছে না, এত লম্বা গরু। অনেক বড় গরু ভাই, এগুলা খুব কম মেলে। আচ্ছা, আমার দর্শক ভাই তারপরেও আপনার থেকে যদি গাভী নেয় সরজমিনে, তো আপনার খাবার থেকে নিতে হ্যাঁ, পারবে। আমার খামারে আসে 1-2 দিন থাকবে, দেখে শুনে যাচাই বাছাই করে। আমি তো এক আওয়াল নাই, অনেক আওয়াল আছে, যার কাছ থেকে খুশি তার থেকে নেবে, কিন্তু ভালো যাচাই বাছাই করে নিতে হবে। ভালো মানের, ভালো জাতের, জি, এটা জি। যাচাই বাছাই করে নিতে হবে। আপনি ভালো গরু লিজাবেন, আল্লাহ দিলে আপনি ঠকবেন না। আচ্ছা ভাই, গাভীটার দাঁতটা কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁতের গাভী। জি, এটা 4 দাঁত। মানে একই বয়স। দর্শক দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু 2 দাঁত 4 দাঁত এমন ধরনের গরু কিনলে তো মানে দীর্ঘদিন দুধ পাবে আর কি। জি। আচ্ছা, এটার কি বাচ্চা রয়েছে ভাইয়া? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা আছে। জি। আচ্ছা, বাচ্চাটা আমরা পরে দেখাই দিব। বাচ্চাটার বয়সটা কতদিন ভাই? বাচ্চার বয়স 7 দিন। 7 দিন। জি। তার মানে তো এটার মোটামুটি মনে হয় দুধটা পাচ্ছেন। হ্যাঁ, এটা দুধ পাবে। এটা কি প্রথম বিয়ান নাকি দ্বিতীয় বিয়ান ভাইয়া? দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান। হ্যাঁ, এটা চামড়াটা দেখা দেন। এই যে চামড়াটা দর্শক আপনারা লক্ষ্য করবেন। এরপর আমরা একটু এই সাইড থেকে দেখাই দিই। দর্শক এই সাইড থেকে দেখতে পাচ্ছেন কতটা সৌন্দর্য সম্পূর্ণ গাভীটা আর কি। চমৎকার কোয়ালিটি ফুল একটা গাভী, সাদা এবং কালোয় আবৃত রয়েছে। সিরিয়ালের এটা 2 নাম্বার গরু আর কি। জি, বাচ্চাটা দেখা দেন। বাচ্চাটা ঘুমে আছে। এই যে দর্শক, বাচ্চাটা 7 দিন বয়স মাত্র। ষাঁড় বাচ্চা না? জি। ষাঁড় বাচ্চা। প্রথম বিয়ানে কতটুকু দুধ পাইছেন গরুটার? এটা প্রথম বিয়ানে 10-12 এরকম দুধ পাওয়া গেছে। দ্বিতীয় বিয়ানে তো এটা আশা করতেছি দুধ একটু তো বেশি হবে। যেহেতু এখন দ্বিতীয় 7 দিন বিয়ানে- যেহেতু বয়স, জি, বাচ্চার জি। বয়স হয়ে গেছে। জি। এখন কেমন দাম চাচ্ছে, মানে দুধ পাচ্ছেন? এখন কোনো দর্শক নিলে আমি কতটুকু গ্যারান্টি দিবেন? 15-16 লিটার 16 দিতে লিটার পারবো। গ্যারান্টি দিবেন। জি। দর্শক এই যে বাটগুলো লক্ষ্য করবেন, একদম কিন্তু ঠিকঠাক রয়েছে মাশাআল্লাহ, কোনো অসুবিধা সমস্যা নেই। জি। একদম মা বোনেরা আসি দোয়ান করে দেখে শুনে যেতে পারবে। মা বোনেরা আসতে পারবে। জি। আচ্ছা, তো আর ভাই 2 নাম্বার গাভিটার কেমন দাম চাচ্ছেন? এটা যদি কোনো দর্শক ভাই নেয়, আমি 1,70,000 টাকা দাম চাচ্ছি। এখানে তো কথা বলার সুযোগ থাকে, এখানে এইসব গরু কথা না বললেই চলে, যদি কোনো দর্শক লাই অনুরোধে আর কি। কিছু কম বেশি বন্যা বৃষ্টির কারণে বেচা কেনাও কম, দর্শকও কম। আচ্ছা, তো সেই উপলক্ষে কিছু কম বেশি করতে জি, পারবেন। জি। আচ্ছা ভাই, আমরা 3 নাম্বার গাভিটা দেখাই। সিরিয়ালের 3 নাম্বারে আমরা যে গাভিটা দেখতে পাচ্ছি, জি ভাই। এটা কি জাতের গাভি ভাই? হলিস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি। ভাই এর গাভি তো মানে ওলানের কি জায়গা নাই, আর জায়গা নাই। মানে কি ওলানের জি, জি, জি। এই রগগুলো দর্শক আপনারা দেখুন। 4 মাঠ একদম 4 জায়গায় যে কোনো মানুষ এসে দোয়া নিতে পারবে। দেখেন মাশাআল্লাহ, একদম শান্তশিষ্ট গরু, এর মতো শান্তশিষ্ট গরুই হয় না। কোনো নড়াচড়া তো নাই না দেখতে না পাচ্ছি। না, একদম শান্তশিষ্ট গরু, একদম সম্পূর্ণ সুস্থ সবল। একদম সুস্থ সবল গরু। আচ্ছা, চামড়াটা তো অনেক এই যে দেখা দেখতে পাচ্ছি। যাচ্ছে। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন, হলিস্টিয়ান ফ্রিজিয়ানের মধ্যে আর কি। আপনি একটু পিছের দিকে দেখা দেন। দর্শক আপনাদেরকে পিছন থেকে লক্ষ্য করবে। মাশাআল্লাহ, কেউ নিতে পারে, যেটা ভালো লাগে সেটা নেন। এটার প্রথম বিয়ানের না দ্বিতীয় বিয়ান? এটা দ্বিতীয় বিয়ান। আচ্ছা, এটা দ্বিতীয় বিয়ান। আচ্ছা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা, প্রথম বিয়ানে দুধ কত পাচ্ছেন? প্রথম বিয়ানে পাইছি 14-15, দ্বিতীয় বিয়ানে 20 লিটার দুধ পাচ্ছি আমি। রানিং। রানিং। জি, কোনো দর্শক নিলে রানিং 20 লিটার বলে নিবে, নাহলে নাই। আচ্ছা, এটার বাচ্চা আছে তো? জি, ষাঁড় বাচ্চা। চলেন বাচ্চারা দেখা যাবে। আচ্ছা, এটা তো ষাঁড় বাচ্চা। জি, ষাঁড়। আচ্ছা, ওই গাভীরই বাচ্চা এটা? জি, ওইভাবে। আচ্ছা, তো গাভী এবং বাচ্চা যদি একত্রে কোনো ভাই নিতে চায় কিংবা কোনো ক্রেতা ভাই নিতে চায়, সেক্ষেত্রে কেমন দাম চাচ্ছেন? ওটা যদি 20 লিটার হয় জি। তাহলে নিবে, নাহলে নাই। আচ্ছা, 20 লিটার যদি হয় তাহলে নিবে। হ্যাঁ, আর নাহলে নাই। আচ্ছা, তো যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় ভাইয়া, তো সেক্ষেত্রে কেমন দাম চাচ্ছেন? মানে ওটা পুরোপুরি 2 লক্ষ টাকা দাম চাচ্ছি। মানে পুরোপুরি 2 লক্ষ টাকা। আচ্ছা, এটা কি একদম থাকবে? হ্যাঁ, এটা কিছু কোনো দর্শক যদি নেয় কিছু একটু কম করা যাবে, কারণ আপনি একটা জিনিস দেখেন, ওটা যেহেতু 20 লিটার দুধ, আমি তো বলতেছি আমার তো মৌখিক বললে হবে না, আচ্ছা, আমার তো দোয়ানো দেখা দিতে হবে। জি। আমার খামার আছে, সরাসরি আসবে, আমার খামারে থাকবে, যে তার যদি ভালো লাগে জি। সে নিবে, নাহলে সে সরাসরি চলে যাবে। তার টাকা আমার জিনিস। আচ্ছা, সে যদি না নিতে পারে আমি দিতে পারবো না, আমি যদি না দিই সে নিতে পারবে না। আচ্ছা ভাই, তাহলে আমরা সিরিয়ালের 4 নাম্বার গাভিটা দেখাই দিই দর্শকদের উদ্দেশ্যে।
আর ভাই সিরিয়ালের 4 নম্বরে আমরা একটা গাভী দেখতে পাচ্ছি, সাদা এবং কালো আবৃত। জি, কি জাতের গরু এটা? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। ওলানের জায়গাটা তো চমৎকার হ্যাঁ হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। দেন আপনার। এটা কয় দাঁত বয়স হবে ভাই? এটা 2 দাঁতে প্রথম দিয়া। প্রথম বিয়ার। আচ্ছা, বাচ্চা আছে সামনে দেখেন। এই যে বাচ্চা রয়েছে, 3 দিনের বাচ্চা। কি বাচ্চা? বকন বাচ্চা। বকনা বাচ্চা। মাশাআল্লাহ, খুব সুন্দর বাচ্চা হয়েছে। তো দুধ কেমন কি পাচ্ছেন ভাই? এটা প্রথম দিন তো 2 বেলা দিয়ে 12-13 তার হচ্ছে আর কি। জি, মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন ওলানের জায়গাটা তো খুবই চমৎকার। একদম চমৎকার। আপনার বাচ্চাটি দেখা দেন 4 জায়গায়, একদম বদিনলের মতো। মাশাআল্লাহ, একদম শান্তশিষ্ট তো আছে। একদম শান্তশিষ্ট গরু। আর দর্শক ভাই এখানে আসলে দেখে শুনে সরাসরি দেখে নিতে হবে, দেখে আমি তো শুনে- মুখে বললে হবে না। জি। সরাসরি আসে দেখে শুনে যাচাই বাছাই করে, দেখে শুনে যাচাই বাছাই করে ভালো লাগলে নেবে, নাহলে নাই। আচ্ছা আচ্ছা, তো এই গরুটার কেমন কি দাম চাচ্ছেন? এই গরুটা কোনো দর্শক নিলে এটার দাম চাচ্ছে 1.5 লক্ষ টাকা। আচ্ছা, এটা কি একদম থাকবে নাকি? হ্যাঁ, এটা একদম। এটা একদম। জি জি, 2 দাঁতের গরু না এগুলা তো আপনার আজকে বন্যা এবং বৃষ্টির জন্য অফার দিচ্ছি আমি। আচ্ছা, বন্যা এবং বৃষ্টির জন্য হয়তো বেচা কেনাটাও কম, সেক্ষেত্রে আপনারা লস হইলেও আর কি বিক্রি করে জি দিচ্ছেন। জি জি, আচ্ছা, তো ভাইয়া এরপরে যে গাভিটা রয়েছে সর্বশেষ গাভি, আমরা ওই গাভিটা দেখাই দিই। ঠিক আছে। ভাই সিরিয়ালের 5 নম্বরে এটা কি রাখছেন? খুবই চমৎকার বাচ্চা। কোনো দর্শক নেই, এটা একদম অফার মূল্য দিব। এবং বাচ্চাটা আপনি দেখান দর্শক ভাইদেরকে, এই বাচ্চা জি, মানে কি বলবো, এটা দুধ ছাড়লে বাচ্চা। আপনি হয়তো আমার মনে হয় মানে এটা আমি মুখে বলে আর কিছু বোঝাতে পারছেন, আপনি সরাসরি দেখা দেন দর্শক, বাচ্চাটা দেখেন, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ, কি বাচ্চা, দর্শকের রূপটা দেখেন, দেখার মতো। এই গাভিটা প্রথম বিয়ান নাকি দ্বিতীয় বিয়ান? এটা দ্বিতীয় বিয়ান। আচ্ছা, কয় দাঁত বয়স হবে গাভিটা? 4 দাঁত। 4 দাঁত। দুধ কতটুকু পাচ্ছেন গাভিটাতে? এটাতে আমি দুধ পাচ্ছি, রানিং দুধ পাচ্ছি 15 লিটার। 15 লিটার। জি। এত গ্যারান্টি থাকবে? এবং বাচ্চা খায় তো, আপনি বাচ্চার দুধ লাগে দিনে নালে 4-5 কেজি দুধ লাগে বাচ্চা। বাচ্চা হয়নি তো। সমস্ত কি বাচ্চাকে খাওয়াই দেন? না না, সমস্ত বাচ্চা তো এত দুধ খেতে পারবে না তো। আচ্ছা। আমি 9-10 লিটারের মতো দহন করি, বাচ্চা 4-5 লিটার দুধ সারাদিনে খায় তো। তো এই গাভিটা তো অফার হিসাবে দাম দিবেন। আপনি বাচ্চারা একটু ভালো করে কাছে সরাসরি দেখা দেন দর্শক, এই যে বাচ্চাটা আপনারা লক্ষ্য করবেন, মাশাআল্লাহ, খুবই চমৎকার একটা বাচ্চা। তো কোয়ালিটিফুল একটা বাচ্চা। এসব বাচ্চা আসলে আপনি যদি এমনি হাটে কিনতে যান, এই বাচ্চা তো এখন এই বয়সে কিনতে পারবেন না। জি জি জি। এটা দুধ ছাড়লে মানে আমি নিজেই টাসকি লাগিয়েছি কি বাচ্চা হয়েছে। আচ্ছা, এটা কেমন কি দাম পড়বে? এটা যদি কোনো দর্শক নেয় আমি মানে দামাদারি করবো না। বাচ্চা সহ গাভী, দুধ দোয়া, জি যে দর্শকদের ভালো লাগবে জি। আমার এখানে আসতে হবে। জি। আমি দোয়া সরাসরি দেখা দিব। আচ্ছা, কতটুকু দুধের কথা বললেন? 15 লিটার। 15 লিটার। আর দামটা কেমন পড়বে? এটা যদি কোনো দর্শক নেয় 1,70,000 টাকা দাম রাখা যাবে। 1,70,000। জি, এটা fixed। ফিক্স। এটা কোনো দাম নাই। আচ্ছা, তো আজকে তো এই কয়েকটা কালেকশন। জি ভাই। ভাই এক এক করে তো গরুগুলো দেখাই দিলাম জি ভাই, দর্শকদের। জি। তো আমার দর্শকরা তো তাহলে দূর দূরান্ত থেকে এসে দেখে শুনে নিতে পারবে। জি, বাংলাদেশের যে কোনো জেলা থেকে, যে কোনো থানা থেকে আমার এখানে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাট বা অরণখোলা গ্রাম, এখানে এসে আমাকে ফোন দিলে পাবে, বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন দিলে পাবে। আমার নাম্বার থাকবে স্ক্রিনে, সরাসরি ফোন দিয়ে যদি চলে আসতে পারে তাহলে আরও ভালো হবে। আচ্ছা, তো ভাই সর্বশেষ আপনার পরিচয়টা দিয়ে দেন। আমার নাম মোহাম্মদ আওয়াল শেখ, পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পাশে আমার বাসা, একদম হাটের সাথে আমার বাসা। আর মোবাইল নাম্বারটা দিবেন। আমার মোবাইল নাম্বার 01751609066। ইমো হোয়াটসঅ্যাপ আছে, সব কিছু আছে। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে জি, পাবেন। জি। আচ্ছা ভাইয়া, তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।